প্রায় ১৪০০ বছর আগে এক সাহাবী রণক্ষেত্রে ভীষণ বিপদে পড়েছিলেন। চারদিক থেকে শত্রু ঘিরে ধরেছিল। ঠিক সেই মুহূর্তে মদিনায় উপস্থিত হজরত উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা হাজার মাইল দূরে তাদের কাছে পৌঁছে গেল এবং যুদ্ধের গতিপথ বদলে দিল। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অসাধারণ ও অবিস্মরণীয় কারামত, যা ২৩ হিজরিতে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুর গৌরবময় শাসনামলে সংঘটিত হয়েছিল। সেই সময় ইসলামী বাহিনী ইরানের নিহাওয়ান্দ অঞ্চলে হজরত সারিয়া বিন জুনাইম আল কিনানি রাজিয়াল্লাহু আনহুর সেনাপতিত্বে ইসলামের শত্রুদের বিরুদ্ধে এক কঠিন ও নির্ণায়ক যুদ্ধে লিপ্ত ছিল। মদিনা মুনাওয়ারায় সেদিন ছিল জুমার মুবারক দিন। হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে মুসলমানদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ আল্লাহ রাব্বুল জালাল তার সামনে হাজার মাইল দূরের সেই রণক্ষেত্র উন্মোচন করে দিলেন। তিনি দেখলেন শত্রুর এক বিশাল বাহিনী পাহাড়ের পেছন দিক ঘুরে মুসলমানদের ঘিরে ফেলে হঠাৎ আক্রমণের ষড়যন্ত্র করছে। হজরত উমর রাজিয়াল্লাহু আনহু তার খুতবা ভেঙে দিলেন এবং অনায়াসে উচ্চ জালালপূর্ণ কণ্ঠে ডেকে উঠলেন, ইয়া সারিয়াতুল জবল, ইয়া সারিয়াতুল জবল, হে সারিয়া, পাহাড়ের দিকে যাও, পাহাড়কে তোমার পেছনে রাখো। মসজিদে নববীতে উপস্থিত সাহাবায়ে কেরাম এই অসংলগ্ন বাক্য শুনে অবাক হয়ে গেলেন। মদিনায় সারিয়ার কি কাজ? তবে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু সহ দূরদৃষ্টি সম্পন্ন সাহাবীরা বুঝে গেলেন এই ডাকের পেছনে কোনো গায়েবী রহস্য আছে। অন্যদিকে দেখুন আল্লাহর কুদরতের এক অপূর্ব দৃশ্য। হাজার মাইল দূরে রণক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত বাতাসের কাঁধে সওয়ার করে সেই খলিফার গর্জনময় আওয়াজ ঠিক সেই মুহূর্তেই হজরত সারিয়া রাজিয়াল্লাহু আনহু এবং তার মুজাহিদদের কাছে পৌঁছে দিলেন। হজরত সারিয়ার সঙ্গে সঙ্গে সেই কণ্ঠ চিনতে পারলেন এবং দেরি না করে তার বাহিনীকে পিছিয়ে পাহাড়ের আড়ালে নিয়ে গেলেন। এতে মুসলমানদের পেছন সুরক্ষিত হয়ে গেল, শত্রুর ঘেরাও ও সমস্ত রণকৌশল ব্যর্থ হয়ে গেল এবং যুদ্ধের পাশা সম্পূর্ণরূপে পাল্টে গেল। এই অসাধারণ কৌশলের ফলে মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় লাভ করলেন। কয়েক সপ্তাহ পর যখন এই বিজয়ের সুসংবাদ মদিনায় পৌঁছাল, তখন দূত সাক্ষ্য দিলেন যে সেই জুমার দিনে সেই একই মুহূর্তে রণক্ষেত্রে তারা স্পষ্টভাবে হজরত উমর রাজিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। সেই দিক নির্দেশনার বরকতে তারা তাদের সারিবদ্ধতা পরিবর্তন করেছিলেন এবং আল্লাহ তাদের নিশ্চিত পরাজয় থেকে বের করে এনে এক মহান বিজয় দান করেছিলেন। এই ঘটনার সবচেয়ে বড় বার্তা হল, যখন নিয়ত সত্যিকারের হয়, নেতৃত্ব নিষ্ঠাবান হয় এবং আল্লাহর ওপর ভরসা রাখা হয়, তখন দূরত্ব, সময় ও পরিস্থিতি সব বাধাই দূর হয়ে যায়।